সুমন কল্যাণ দাস, সম্পাদক সহদেব দাস, সহ সম্পাদক বাসুদেব পাত্র, ক্রীড়া সম্পাদক শেখ জাহির আব্বাস, কোষাধ্যক্ষ দীপঙ্কর মণ্ডল, উপদেষ্টা কমিটি আছে দীপঙ্কর প্রামাণিক, বুদ্ধদেব দাস, জয়দেব মল্লিক এবং দুর্গা মাতা কমিটির সভাপতি সুধাংশু শেখর পাত্র, পূজা কমিটির সম্পাদক পঞ্চানন বায়ন, বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম ভাই এবং সামনে আমাদের যার খেলাপ্রেমী ভাইয়েরা বোনেরা আছেন সবাইকে আমি বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা ও আগাম ছট পূজার শুভেচ্ছা এবং যারা মুসলমান ভাই বোনেরা আছেন তাদের আমি সালাম জানাই এবং এখানে যে 8টা টিমের খেলার সমস্ত খেলোয়াড়বৃন্দকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা গভীর অভিনন্দন জানাচ্ছি। আবার কাবাডি খেলা এটা উপমহাদেশীয় একটা জনপ্রিয় খেলা। এটা আমাদের কোনো জাতীয় খেলা নয়, কিন্তু আমাদের ভারতবর্ষে একটা জনপ্রিয় খেলা ছিল, এখন প্রায় অবলুপ্ত, কিন্তু বাংলাদেশের এলাকায় আমরা জাতীয় খেলা বলে গণ্য করি। খেলার একটা নিয়মাবলী আছে, এই নিয়মে এটা লেন্থ 12 মিটার হওয়া উচিত, 10 মিটার হওয়া উচিত চওড়াতে এবং মাঝখানে একটা সেন্টার পয়েন্ট এবং খেলার নিয়ম হচ্ছে যাকে ছুবে সে কিন্তু আউট হবে। এই হচ্ছে মোদ্দা কথা খেলা। এই খেলা করতে গিয়ে যারা এইসব দর্শক মণ্ডলী আছেন সবাইকে আবার এই বাসন্তী ময়দানের, বাসন্তী মাঠের এবং দুর্গা কমিটির যারা আছেন তাদের সবাইকে আমার নমস্কার ও গৌরী অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। খেলা শুরু করুন। আমি আমাদের যারা ক্রীড়া কমিটির দায়িত্বে রয়েছেন, ক্রীড়ার বিশেষ বিশেষ দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে নাম ঘোষণা করছি। যারা রেফারি সাহেব আপনারা তো মাঠে পেয়ে গেছি, যারা কমিটির পক্ষ থেকে বারংবার ঘোষণা, আমরা আমাদের মাঠের চারিপাশে যে ইলেকট্রিকের খুঁটিগুলো রয়েছে যেগুলোতে লাইট বাঁধা রয়েছে আপনারা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আমাদের খেলা পরিচালনা করতে বিশেষভাবে অসুবিধা হবে। ব্যাপারটা পিছিয়ে দেন, পুষিয়া আগের প্লেয়ার নাই, আগের প্লেয়ার নাই, খুব লিয়াকে আগুন মেরে খুব মেরে দে, খুব মেরে আগুনে পুড়ে দিছে। আমাদের মাঠের মধ্যে উপস্থিত আছেন দুইজন রেফারি সাহেব, শিবদা ও রবিদা। আপনাদের কাছে সামনে থেকে সরো, স্কোরারের দায়িত্বে যিনি রয়েছেন সদানন্দ প্রামাণিক, লাইসম্যান যারা রয়েছেন গোবিন্দ প্রামাণিক, দিলীপ দাস, সঞ্জীব দাস ও মোবারক মির্জা। আপনারা আপনাদের নিজেদের দায়িত্বে থাকুন। দুটো টিমের কর্মকর্তা আপনারা মাঠে চলে আসুন। দুই দলের ক্যাপ্টেন আপনারা মাঠে চলে আসুন। আপনাদের বরণের কাজ শেষ করেই আমরা আজকের দিনে টুর্নামেন্টটি শুরু করব। দুই দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা মাঠে চলে আসুন। দুই দলের কর্মকর্তা যারা রয়েছেন আপনারা অতি সত্বর আমাদের মাঠের মধ্যে চলে আসুন। আমরা বরণের কাজ শেষ করেই আজকের খেলাটি শুরু করব। যারা বরণ করেছিলেন আপনারা মাঠে চলে আসুন। যারা এত সময় ধরে বরণ করেছিলেন আপনারা মাঠে চলে আসুন। আমরা বরণের কাজ শেষ করে খেলাটি শুরু করব। দুই কর্মকর্তাকে বিশেষভাবে বলছি আপনারা আর কালো বিলম্ব না করে আমাদের মাঠের মধ্যে চলে আসুন। আমরা এখনই খেলাটি শুরু করব।
বলছি বাবা বাবা তুই কিন্তু এটা ধাক্কা দিলে কিন্তু খারাপ গন্ডগোল হয়ে যাবে কিন্তু। দুই দলের কর্মকর্তা আপনারা উনিশত মাঠে মধ্যে চলে আসেন। পাবলিক দেখছে তো। আরে এটা ধাক্কা দিও না, এটা এতটা ধাক্কা দেবো কেন আমি চলে আসুন, ক্যাপ্টেন কে আছে? চলে আসুন, সামনে চলে আসুন। এই জয়দেব এই সামনে থেকে সর। এখন আমরা দুই দলের কর্মকর্তাকে ব্যাজ, বড় ইউটিউবার পুষ্পস্তবক ও চন্দনের ফটা দিয়ে বরণ করব। এখন বরণ করে দিচ্ছেন দাদা একটু সামনে থেকে সরুন, দিকটা সরুন। রাখে হরি মারেকের কর্মকর্তা, হ্যাঁ রাখে হরি মারেকের কর্মকর্তাকে জয়ন্তদা, জয়ন্তদা। এরপরে বরণ করছেন নামখানা, নামখানা একাডেমি। দুই দলের কর্মকর্তাকে মিষ্টির প্যাকেট, জলের বোতল ও থামস আপ দুই দলের কর্মকর্তাকে এখন বরণ করছেন রাখে হরি মারেকের কর্মকর্তাকে। এরপরে নামখানা একাডেমি, নামখানা একাডেমি কর্মকর্তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর জানা মহাশয়। রাখে হরি মারেকের ক্যাপ্টেন দাদা একটু মঞ্চে এসুন। আপনি সংক্ষিপ্ত ভাবে দু চার কথা বলবেন খেলা সম্পর্কে। আমি জয়ন্তকুমার মাইতি মহাশয় বলছি। কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমি নেবে খেলা করিব। এবারে সংক্ষিপ্ত ভাবে কিছু বলবে নামখানা একাডেমি। এখন আমাদের মাঠে বাজিতে আগুন দিয়ে, বাজি ও টুকরিতে আগুন দিয়ে আমাদের খেলার শুভ সূচনা করছে বিশিষ্ট সমাজসেবী কাকদ্বীপের ধনীপুত্র দীপঙ্কর জানা মহাশয়। এখন আমাদের বিশিষ্ট সমাজসেবী কাকদ্বীপের ভূমিপুত্র দীপঙ্কর জানা মহাশয়। পরকাল নিয়ে একটু উৎসাহ করো, খুব সুন্দর। টুবলিতে বাতি জ্বালিয়ে ক্রীড়ার শুভ সূচনা করছেন সুধাংশু শেখর পাত্র মহাশয় ও রফিকুল ইসলাম। সুধাংশু শেখর পাত্র মহাশয় ও রফিকুল ইসলাম মহাশয় দুজনে টুবলিতে আগুন দিয়ে আজকের খেলার শুভ সূচনা করছেন। আচ্ছা, আমরা এবার ক্রিয়া পরিস্থিতি করে নেব, তারপরেই শুরু করব আমাদের আজকে সান্ধ্যকালে হাডুডু টুর্নামেন্ট। একে একে করে আমরা প্লেয়ারদের পরিচয় করে দিচ্ছি। আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ ও আমাদের ক্লাবের পদাধিকারীগণ।
এবারে আমরা পরিচয় করবো নামখানা একাডেমি সঙ্গে সকল প্লেয়ারদের সঙ্গে। আমি আমাদের সমস্ত অতিথিবর্গ ও ক্রীড়াবিদ যারা মাঠের মধ্যে রয়েছে প্রত্যেককে বলবো আপনারা আমাদের মূল মঞ্চে মূল্যবান আসনটি গ্রহণ করুন। রেফারি দুজন সাহেবকে বলবো আপনারা এখনই খেলাটি শুরু করুন। আমাদের যে সকল অতিথিবৃন্দ আপনারা মাঠে রয়েছেন আপনারা আমাদের মঞ্চে এসে মূল্যবান আসনটি গ্রহণ করুন। ডিস্টার্ব করে নেট চলে যাবে। যারা এই খেলা পরিচালনা লাইসম্যান আছেন গোবিন্দ প্রামাণিক, দিলীপ দাস, সঞ্জিত দাস এবং মোবারক মির্জা, আপনারা দয়া করে একটু হাত তুলে আমাদের জানাবেন আপনারা আছেন কিনা। গোবিন্দ প্রামাণিক, দিলীপ দাস, সঞ্জিত দাস এবং মোবারক মির্জা যারা লাইসম্যান আছেন, গোবিন্দ প্রামাণিক, দিলীপ দাস, সঞ্জিত দাস এবং মোবারক মির্জা প্রত্যেকে উপস্থিত আছেন। প্রথম উদ্বোধনী ম্যাচ খেলবে রাখিওলি মারেকে বনাম নামখানা একাডেমি। শিবুদা ক্যাপ্টেনদেরকে বুঝিয়ে দিচ্ছে খেলার সিস্টেমটা, তারপরে আমাদের খেলা চালু হবে। কাবাডি খেলা বিভিন্ন প্রান্তে বিভিন্ন নিয়মাবলীতে খেলা হয়। খেলাটি মনোজ্ঞ খেলা, আপনারা প্রতিনিধিত্ব করুন। প্রথম খেলা হচ্ছে রাখিওলি মারেকে ভার্সাস নামখানা একাডেমি। রাখিওলি মারেকে ভার্সাস নামখানা একাডেমি। স্কোরার আছেন সদানন্দ প্রামাণিক। স্কোরার আছে সদানন্দ প্রামাণিক। মন্দিরের উত্তর দিকে যে সমস্ত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে ওখান থেকে সরে আসুন, ওটা মহিলা আসনের জন্য সংরক্ষিত। খেলা শুরু হয়ে গেছে রাখিওলি মারেকে বনাম নামখানা একাডেমি। রাখিওলি মারেকে বনাম নামখানা একাডেমি 8 দলীয় খেলার প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে। কমিটির যে লাইনগুলো দেওয়া রয়েছে বারংবার কমিটির পক্ষ থেকে বিশেষ ঘোষণা, ইলেকট্রিক কমিটির যে লাইনগুলো দেওয়া রয়েছে আপনারা সেগুলোকে এদিক ওদিক খেলা দেবেন না, তাতে আমাদের খেলা পরিচালনা করতে ভীষণভাবে অসুবিধা হবে। সামনে ক্যামেরার দিকে লক্ষ্য করো, ওদিকে দেখতে হবে। হাঁটো, না আমরা দেখতে পাচ্ছি না তো।
রেফারিদা আমার সামনে দাঁড়িয়ে আছে রেফারিদা এদিকে ঘোরাফেরা করছে এক হাতে ধরা যায় তাহলে খেলতে ভিতরে ঢুকতে দিতে হবে ডাকটা একটু জোরে দে ভাই, শোনা যায়নি। ডাকটা একটু জোরে দে। খেলতে পয়েন্টটা লিখ, তারপরে ফেলা ওটা লিয়া
প্রিয় দর্শক, কেমন লাগছে বলুন? এই রাতের বেলা কবাডি খেলা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। হাডুডু একসময় ভারতবর্ষের জাতীয় খেলা হিসাবে ছিল, কিন্তু এই খেলাটা এখন দেখতে পাচ্ছি গ্রাম বাংলায় এখনও ভালো খেলাধুলো হয়। যেহেতু আপনারা সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, দেখতে থাকুন। আমি লাইভটা দেখাবো আপনাদেরকে, লাইভটায় খেলার ফলাফল দেখাবো। বিভিন্ন জায়গাতে খেলোয়াড়রা এসছেন, তারা কিন্তু খেলছেন, সেইভাবে দেখছেন আপনারা, তো দেখতে থাকুন। আবার খেলা শুরু হয়েছে, চলুন দেখুন। হাডুডু খেলা দেখুন। এইটা তো ধরবি মেরে নিয়ে এসছে তোরা টানির সঙ্গে সঙ্গে তো ঘুরবি। সেদিকে চেপে দেওয়া কোনো অসুবিধা নেই, নাই তো ক্যামেরায় উঠে নেই। বলো আজ মনে দেখতেছে না। নিমন্ত্রণ করে খেলতে দে, খেলতে দে। দর্শকরা, যে বন্ধু আপনাদের বলি, যে দর্শক আপনারা দেখছেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। এটা খেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ভুবননগর বাসন্তী মোড়। তো বিষ্ণুপুর সমন্বয় কমিটি তারা কবাডি নকআউট কবাডি আয়োজন করেছে, আর সেই খেলাটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। তো এই হাডুডু খেলা গ্রাম বাংলায় এখনও চলে, আর সেইভাবেই গ্রামের মানুষ দেখেছেন, গ্রামের মানুষ প্রচুর মানুষ যারা খেলো, দর্শক দেখাচ্ছেন, দর্শক দেখাচ্ছেন। খেলা দেখিনি, তারপর দর্শক দেখাচ্ছি। এটাই খেলার সৌজন্যতা, কারণ প্লেয়ার সূচক মনোভাব কিন্তু এখনও সেটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। রেফারি সাহেব, আপনি যদি একটু
খেলাটা দেখে বুঝতেই পারলেন যে হাডুডু খেলাটা ঠিক এইভাবে হয়। এখানে ধরলে পয়েন্ট নিতে পারবে না, ধরিস নি গ্রামে কিন্তু খেলাটা খুব বেশ মজা করে গ্রামের মানুষ কিন্তু দেখছে। আর আপনারা কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। হাডুডু খেলা বেশ গ্রামে মজা করে খেলা হচ্ছে, আর সেই খেলা কিন্তু আমরা সরাসরি লাইভ করছি, দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন যে গ্রামের খেলা, গ্রামের মানুষজন দেখবে একটা, আমি দর্শকদেরকে দেখাই খেলার মাঝখানে অনেক দর্শক রয়েছে, নিজের গালে হাত দিয়ে বসে দর্শক দেখে যাচ্ছেন। তো এখানে মোটামুটি খেলার একটা বেশ দর্শক দেখাচ্ছে, প্রচুর দর্শক। এখানে ধরলে পয়েন্ট নিতে পারবে না, তোরা ধরে পয়েন্ট দিচ্ছিস কেন? দর্শকদের মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছি, তার মাঝে আবার খেলা দেখাচ্ছে। কোমর ধরে ঘুরিয়ে দিবি, থেকে যাবে। তাদের 15টা পয়েন্টে জিততে পারে, কিন্তু ওকে ধরতে হবে। টার্গেটটা ওটাই। আমাকে দাম সামনে বসে কমর ধরে তুলে না। ও পাশে বসা, তাহলে ও পাশে দেখতে পারে। এ পাশে বসা, হ্যাঁ, তাহলে সবাই দেখতে পাবে। এটা হচ্ছে হাডুডু খেলা। একজন যাবে, তারপরে পয়েন্ট নিতে হবে, কিন্তু পয়েন্ট নিতে গিয়ে কিন্তু প্রতিপক্ষ কিন্তু ধরে গেল। খেলাটা বেশ তৃণমূল্যভাবে কিন্তু প্রতিপক্ষের কিন্তু খেলা সেইভাবে জমে উঠেছে, বুঝতেই পারছেন। তো সরাসরি দেখছেন আপনারা, তবে দর্শকদের বেশ উত্তেজিত ভাবটা রয়েছে। কিন্তু দর্শকরা যখনই একটা পয়েন্ট হয় খেলার মধ্যে, তো খেলার মধ্যে যখন একটা পয়েন্ট হয় তখন কিন্তু বেশ মজা হয়। তো খেলা মাঝখানে একটু দর্শকদের দেখাই, প্রচুর দর্শকদের একটু দেখিয়ে দিই। মানে এখানে যে খেলা দেখার জন্য যে প্রচুর দর্শকরা এসছে, খেলা তো হচ্ছে, খেলার পাশাপাশি একটু দর্শকদের দেখিয়ে দিই। প্রচুর দর্শকরা হয়তো বসে পড়েছে সবাই, দেখতে পাচ্ছেন এই যে প্রচুর দর্শক রয়েছে, প্রচুর দর্শকদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে।
খেলা হচ্ছে খেলা মাঠে এখানে এই মুহূর্তে স্কোর বোর্ডে যেটা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে, খেলাটা দেখাই তারপরে বলছি।